নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর 2 ফিজিক্যাল এডুকেশনে সাজেশন দিচ্ছি ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এখান থেকে যে সাজেশন দেবো এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। এখানে যে সকল কোশ্চেনগুলো হয় সেগুলোও আমি বলবো এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে শারীরিক শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা লেখো। শারীরিক শিক্ষা ও ক্রীড়ার ব্যবস্থাপনার পরিধি কি, অথবা ক্রীড়া ও শারীরিক শিক্ষা ব্যবস্থাপনার পরিধি সম্পর্কে ব্যাখ্যা করো। সময়সূচি ব্যবস্থাপনার নীতিগুলি কি কি, আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। একটি জিমনেসিয়াম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি কি কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনিতেই তো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ রয়েছে, প্রতি বছরই আসে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে অবশ্যই 2 নাম্বারটা, তারপরে 2, 5 এবং 3-এরটা ভালো করে পড়বে। নেক্সট মান 10-এর জন্য পড়বে শারীরিক শিক্ষা ও ক্রীড়ার ব্যবস্থাপনার মূল নীতি ও উদ্দেশ্য ব্যাখ্যা করো। সময়সূচি ব্যবস্থাপনার গুরুত্ব ও নীতিগুলি আলোচনা করো। অন্ত এবং বহির্বিদ্যালয় প্রতিযোগিতাগুলি কিভাবে কার্যকরভাবে পরিচালিত করা যায়। পরে হচ্ছে শারীরিক শিক্ষায় খেলার মাঠ ও মজুদ নিবন্ধকের ব্যবস্থাপনার পদ্ধতি ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে 1-এরটা, 4-এরটা গুরুত্বপূর্ণ। 1 এবং 4 খুব ভালোভাবে পড়বে। ইউনিট 2 থেকে মান 5-এর জন্য পড়বে শারীরিক শিক্ষায় পরিকল্পনাকে প্রভাবিতকারী বিষয়গুলি কি কি। প্রতিযোগিতার সংজ্ঞা দাও, এর ধরনগুলি উল্লেখ করো অথবা প্রতিযোগিতার বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। নকআউট পদ্ধতির সুবিধা অসুবিধা কি, একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য প্রধান ধাপগুলি কি কি, লীগ প্রতিযোগিতার সুবিধা অসুবিধাগুলি কি কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5, 4, 3, 2। এখানের মধ্যে কিন্তু সবকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট 2-তে মান 5-এর জন্য। 5টার মধ্যে 4টে তোমাদের পড়তেই হবে। মান 10-এর জন্য পড়বে বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং ক্রীড়ায় তাদের গুরুত্ব ব্যাখ্যা করো। বার্ষিক ইনডোর ও আউটডোর শারীরিক কার্যকলাপ আয়োজনের পদ্ধতি ব্যাখ্যা করো। ক্রীড়া ব্যবস্থাপকের জন্য প্রয়োজনীয় গুণাবলী এবং পারদর্শিতাগুলি ব্যাখ্যা করো। নকআউট টুর্নামেন্ট বলতে কি বোঝো। নকআউট পদ্ধতিতে 11টি দলের একটি ক্রীড়াসূচি তৈরি করো। এর মধ্যে 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3-তে পড়বে শারীরিক শিক্ষায় নেতৃত্ব কি, নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি কি কি, ক্রীড়ায় প্রশাসনিক নেতার গুরুত্বপূর্ণ গুণাবলী কি অথবা প্রশাসনিক নেতার গুণাবলী সম্পর্কে লেখো। এর মধ্যে 3টে কোশ্চেনই পড়ে রেখো, 3টেই এখানে গুরুত্বপূর্ণ, একটা আসছেই। মান 10-এর জন্য পড়বে শারীরিক শিক্ষায় নেতৃত্বের গুরুত্ব ও নীতিগুলি আলোচনা করো। বিভিন্ন ধরনের নেতৃত্বের উদাহরণ দাও। শারীরিক শিক্ষায় সংগঠনের নেতৃত্বের দক্ষতা কিভাবে উন্নত করা যায়। এর মধ্যে 2 এবং 1 ভালো করে পড়বে। 2 এবং 1 দেখো এখানেও দেওয়া রয়েছে, 2 এবং 1-এরটা। ইউনিট 4-এ পড়বে শারীরিক শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা কি, শারীরিক শিক্ষায় বাজেট এবং এর মানদণ্ড সংজ্ঞা দাও। একটি ভালো বাজেট প্রস্তুত করার মানদণ্ড ব্যাখ্যা করো অথবা দিয়ে। ক্রীড়া পৃষ্ঠপোষকতার প্রধান প্রবণতাগুলি কি, শারীরিক শিক্ষায় ভালো বাজেটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অবশ্যই 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 2-এরটা এবং 3-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে শারীরিক শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো এখানে বেশ কিছু কোশ্চেন আছে মান 5 এবং মান 10-এর সেম। পরের প্রশ্ন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া সরঞ্জামের ক্রয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ক্রীড়া ইভেন্টের জন্য একটি ভালো বাজেট প্রস্তুতির ধাপগুলি আলোচনা করো। 3টা গুরুত্বপূর্ণ, 1টা গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। এখান থেকে অবশ্যই কমন আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি, কমন আসবেই আসবে। এগুলো খুবই ভালো করে পড়ো। এগুলো অধ্যয়ন করলে তোমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।